চেয়ারম্যান তৃণমূলের এবং মন্ত্রী বিধায়ক বিজেপির রাজনৈতিক যুযুধান দুই পক্ষ, তবে জনকল্যাণ শিবিরে এক। পুরসভার ব্যবস্থা দেখে চেয়ারম্যানকে ধন্যবাদ জানালেন মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। শ্রীরামপুর স্টেডিয়াম মাঠের জনকল্যাণ শিবিরে দ্বিতীয় দিনে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য উপস্থিত হন। ঘুরে দেখেন গোটা শিবির ঠিকঠাক কাজ হচ্ছে কিনা দেখার পাশাপাশি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় পরিষেবা নিতে এসে সেদিকেও নজর রাখেন তিনি। হয়রানি শিকার না হন সে বিষয়ে তিনি পরামর্শ দেন। শ্রীরামপুর পুরসভা তৃণমূল পরিচালিত, তার চেয়ারম্যান গিরিধারী সাহা, শ্রীরামপুরের বিধায়ক তথা জনস্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য মন্ত্রী শিবিরে এসে উপস্থিত হলে তাকে ফুল উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান চেয়ারম্যান। ছিলেন শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার। মন্ত্রী বলেন, খুব ভালোভাবে শিবির চলেছে। সরকার যা বলেছে সেই সব পরিষেবা যাতে সাধারণ মানুষ পায় তার জন্য পুরসভা প্রশাসন কাজ করেছে। এখানে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে পরিচালনা কার্য চলছে তার জন্য আমি আমার মাননীয় এসডিও, তার ডিপার্টমেন্টের যারা আছেন, আমাদের পৌরসভার যারা কাজ করছেন, চেয়ারম্যান, সবাইকে আমি ধন্যবাদ জানাই প্রথমে। এবং মানুষ এখানে খুব শান্তিপূর্ণভাবে লাইন দিয়ে কাজ করছেন, তারা পাচ্ছেন, তাদের পুরো রেকর্ড করা হচ্ছে। যে কটা আমরা এখনো পর্যন্ত দিতে সক্ষম হয়েছি সেগুলো তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা হচ্ছে। বাকি এগুলো চলতেই থাকবে, আগামী দিনেও মানুষ পাবে। সুতরাং আমরা চেষ্টা করছি যাতে সরকার যে যোজনাগুলো এনেছে যেটা একদম গ্রাসরুট পর্যন্ত মানুষের কাজ পর্যন্ত যায়, এবং যে যে ব্যবস্থা আমরা করতে বলেছি এখানে আমি দেখলাম সব ব্যবস্থাই সুষ্ঠুভাবে করা আছে। সকাল থেকে তো মানুষের লম্বা লাইন। এখন দেখুন, ডিমান্ড যখন বেশি থাকে তখন তো এই জিনিসটা হয়, মানুষ তো এসে লম্বা লাইন দেবে। কাউন্টারের মধ্যে দিয়ে আপনি যখন কাউকে একটা জিনিস দেবেন, সেখানে নোট করছেন, তার হিস্ট্রি লিখছেন, তার সব কিছু ফর্ম ফিল আপ করছেন, টাইম যাচ্ছে। তা একজন মানুষের পেছনে ধরুন গড়ে 4 মিনিট সময় গেল। এবার 4 মিনিটের মধ্যে 15 জন মানুষ লাইনে দাঁড়ালো। 4 মিনিটের মধ্যে যদি 15 জন লাইনে এসে দাঁড়ায় তাহলে কি হয়? লাইনটা বেড়ে যায়। একজন সরলে 15 জন আসছে, লাইন তো বাড়বে, কিন্তু সেটা যে সুষ্ঠুভাবে সেটাকে কন্ট্রোল করা, সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব। সেটা হচ্ছে। সব যোজনাগুলো কি এখান থেকে পাওয়া যাচ্ছে? আপাতত সবগুলোই পাওয়া যাচ্ছে, যেগুলো যেগুলো আমরা অ্যানাউন্স করেছি। ইভেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেটাও আজকে ফর্ম এসে গেছে, সেগুলোও দেবার ব্যবস্থা হচ্ছে। দেওয়া হচ্ছে এখান থেকেই দেওয়া হচ্ছে, এখান থেকেই হচ্ছে। দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে 70 বছরের উপর যারা তারাই শুধুমাত্র আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গের জন্য শুধু নয়, এটা সারা ভারতবর্ষে চলছে। কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটা অন্যান্য রাজ্যেও যেভাবে চালাচ্ছে, আজকে পশ্চিমবঙ্গেও সেভাবে চালাচ্ছে। সুতরাং যে ক্রাইটেরিয়াকে ফিক্স করা ছিল সেটাই আছে। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের জন্য আমাদের মুখ্যমন্ত্রী আলাদাভাবে নিশ্চয়ই চিন্তা করবেন এবং সেটা আমরা জানাবো। এখন বলা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটা অন্যান্য রাজ্যেও যেভাবে চালাচ্ছে, আজকে পশ্চিমবঙ্গেও সেভাবে চালাচ্ছে। সুতরাং যে ক্রাইটেরিয়াকে ফিক্স করা ছিল সেটাই আছে। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের জন্য আমাদের মুখ্যমন্ত্রী আলাদাভাবে নিশ্চয়ই চিন্তা করবেন এবং সেটা আমরা জানাবো। গতকাল উত্তরপাড়ায় বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী উত্তরপাড়ার চেয়ারম্যান ও ইওর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন জনকল্যাণ শিবিরে অব্যবস্থার জন্য। আজ শ্রীরামপুরে তার ভিন্ন ছবি ধরা পড়ল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দল আর সরকার এক নয়, সরকার চলবে সবাইকে নিয়ে। অর্থাৎ বুঝতেই পারছেন আজকে জনকল্যাণ শিবিরের দ্বিতীয় দিন, এবং এই জনকল্যাণ শিবিরের দ্বিতীয় দিনেই কিন্তু বিধায়ক মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য আজকে পরিদর্শনে বেরোন এবং তিনি ধন্যবাদ জানান তৃণমূলের চেয়ারম্যানকে। তারা একত্রিত হয়ে সাধারণ মানুষকে যেন হয়রানি না হতে হয় সেদিকে নজর দিচ্ছেন। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।